হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি বাড়িতে কিভাবে চিকেন স্টু বানাই। এত সহজ যে তোমরা ভাবতেই পারবে না। তাহলে চলো, এখানে আমি মাংসটা একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম, আর এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, বিনস। আর সবজিগুলো কেটেছি কেমন করে তোমাদেরকে দেখাচ্ছি। একটু বড় বড় সাইজ করেই কেটেছি। দেখো, পেঁপেটা একটু বড় বড় সাইজ করে, আর গাজরটাও দেখো কতটা সুন্দর বড় বড় করে কেটেছি। আর আলুটা দু টুকরো করে নিয়েছি, একটা আলু। আর বিনস তো জানোই, দু টুকরো করে কাটতে হয়, কেটে নিয়েছি। ছোট এখানে আমি একদম করে কাটিনি, সবই বড় বড় করে কেটেছি। আর টমেটো নিয়েছি দু টুকরো করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। আর এখানে আমি 500 মাংস নিয়েছি, মুরগির মাংস, হাড়যুক্ত। হাড়যুক্ত মাংসটা নিলে এতে খেতে খুব ভালো হয়। আর এখানে চিকেনের লেগ পিসটা একটু বড় ছিল বলে আমি মাঝখান থেকে একটু কাটিং করে নিয়েছি ছুরি দিয়ে। আর মাংসগুলো এইভাবে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি এখানে চাল বাটা দেব। চাল বাটাটা দিলে এখানে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমি এখানে চাল বাটাটা দিয়েছি। এবার এখানে আমি কড়াটা বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়েছি, আর 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা দিয়ে একটু বাটারটা গলে গেছে। এবার আমি লবঙ্গ, এলাচ, দারচিনি আর নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি তেজপাতা। নিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি টুকরো করে দিয়ে দিলাম। আর তার সাথে হাফ চামচ আদা আর হাফ চামচ নিয়েছি রসুন গ্রেট করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এবার একটু নেড়েচেড়ে একটু নেব। মাংসটা যখনই একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে শক্ত সবজিগুলো দিয়ে দেবো। এই যে দেখো, এইভাবে একটু নেড়েচেড়ে আমি নিচ্ছি। এবার সবজি দেওয়ার আগেই আমি এখানে লবণটা দিয়ে দেব। লবণ আর একদমই হাফ চামচেরও কম এখানে আমি হলুদ দিলাম। আর দিলাম এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে চিকেন স্টু রান্না করলে খুবই সময় কম লাগে আর টেস্টি হয় খুবই। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁপে, আলু আর গাজরটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। এইভাবে রান্না করে তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। এই যে এইভাবে নেড়ে চেড়ে এবার আমি 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফেরও একটু নেড়ে চেড়ে নেব। তারপরেই এখানে আমি জল দিয়ে দিলাম। আর স্টু মানেই একটু বেশি জল তো দিতেই হবে। তাই এখানে আমি সবজিটা আর মাংসটা সেদ্ধ করার জন্য একটু বেশি করেই এখানে আমি জল দিয়েছি। দিয়ে এবার ফেরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 15 মিনিট রান্না করে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। এই যে দেখো, আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার ফেরও একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই চিকেন স্টুটা তোমরা রাত্রে খেতে পারো, আর দুপুরেও খেতে পারো, বা ব্রেকফাস্টেও খেতে পারো। খুবই ভালো লাগে খেতে। এবার আমি বিনসগুলো দিয়ে দিলাম। আর বিনস সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, একদমই অল্প সময় হয়ে যায়। এবার আমি লবণটা একটু চেক করে দেখলাম, লবণটা একটু লাগবে।
তাই আমি একটু লবণটা দিয়ে দিলাম। আর তার সাথে একটু আমি এখানে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেরও একটু ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ফেরও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট লো হিটে রান্না করে নেব। এতে কি হবে, বিনসটাও সেদ্ধ হয়ে যাবে আর যে সবজিগুলো মনে করো যে সেদ্ধ হয়নি সেগুলো এই 10 মিনিটের মধ্যেও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু চাল বাটা দিয়ে দিচ্ছি এখানে। চাল বাটাটা দিলে যে পাতলা ভাবটা ঝোলের সেটা একটু গাঢ় হয় আর খেতে খুবই ভালো লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি কিন্তু, দিয়ে একটু বাটার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেব। তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি পরিবেশনটা করে কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে হয় দুর্দান্ত। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আশা করি আমার এই রেসিপিগুলো তোমাদের খুবই পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে। আর রান্নার ওপরে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার। আজ তাহলে আসি, অন্য আবার রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব সামনে।